আমরা কিন্তু একটা বিষয় অবজারভেশন করলাম, যেটা বাংলাদেশের ওলামায়ে কেরামদের ভিতরে এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে যে ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, বিশেষ করে আমরা সদ্য শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যিনি আল্লামা মামুনুল হককে নিয়ে বড় ধরনের একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা নিয়ে ব্যাপক আলোচিত, মামুনুল হককে এক নম্বর আসামি করে অসংখ্য ব্যক্তিদেরকে মামলায় সম্পৃক্ত করবে, এ মর্মে সাংবাদিক সম্মেলনে ববি হাজ্জাজ কিন্তু অলরেডি বলে ফেলেছে। তো আল্লামা মামুনুল হককে মামলা দিয়ে বা আরও অন্যান্য যারা এই আল্লামা মামুনুল হকের যারা কর্মী ছিল তাদেরকে মামলায় আসামিভুক্ত করে যদি মামলা দায়ের করাই হয় বা মামলা করা হয়, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কেমন হবে, ওলামায়ে কেরামদের অবস্থান কেমন হবে এবং রাজনৈতিক পরিবেশটা তখন কোন ধারায় চলে যাবে। আমরা যদি এই বিষয়টা যদি একটু অবজারভেশন করি, তাহলে কিন্তু হাসিনার শাসন আমলে ওলামায়ে কেরামদের উপরে ব্যাপক নিপীড়ন নির্যাতন করা হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে, বিনা দোষে বিনা অপরাধে অসংখ্য ওলামায়ে কেরাম কিন্তু বছরের পর বছর জেল খেটেছে, এমনকি আল্লামা মামুনুল হকও জেল খেটেছে। তো এই যে একটা কঠিন পরিস্থিতি সেই সময় দাঁড়িয়েছিল, ওলামায়ে কেরামদেরকে যখন জেলখানার ভিতর নেওয়া হলো, তখন কিন্তু বাকি যে সমস্ত ওলামায়ে কেরাম, এমনকি ইসলাম প্রিয় ওলামায়ে কেরামদেরকে যারা মন দিয়ে দিল দিয়ে যারা ভালোবাসে, এই সমস্ত ওলামায়ে কেরাম কিন্তু তখন চুপচাপ করে বসে থাকেনি, বরং তারা কিন্তু প্রতিবাদ করেছে, এমনকি তারা আন্দোলন করেছে, বিক্ষোভ করেছে। তখন কিন্তু রাজনৈতিক পরিবেশটা কিন্তু ঘোলাটে হয়ে যায়, এমনকি দেশের পরিস্থিতিটাও কন্ট্রোল থাকে না। তো এখন যদি আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে মামলা করা হয় এবং আল্লামা মামুনুল হককে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে দেশের পরিস্থিতি কেমন দাঁড়াবে এই অবস্থায়। তখন শেখ হাসিনা ওলামায়ে কেরামদেরকে জেলখানার ভিতরে আবদ্ধ করেছিল, তারপরে বাকি ধর্মপ্রাণ মুসলিম তাওহীদি জনতা তারা কিন্তু বিক্ষোভ করেছে, পুলিশের বাধাকে উপেক্ষা করে, জেল জুলুমকে উপেক্ষা করে, কোনো ভয়ভীতিকে তারা পরোয়া করেনি। কিন্তু বর্তমান পরিস্থিতি কি দাঁড়ায়? বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়ে গেছে, এখন যদি আল্লামা মামুনুল হককে যদি গ্রেপ্তার করা হয়, তাকে যদি জেলখানা নেওয়া হয়, তাহলে কিন্তু দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে, দেশের ভিতর বড় ধরনের একটা গোলযোগ সৃষ্টি হয়ে যাবে, রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়ে যাবে, সব মিলে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হবে, যেটা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। এখন আমাদের কিছু কথা হলো, বর্তমান যিনি প্রাইম মিনিস্টার তারেক রহমান, তিনি নির্বাচনী ইশতেহারের মধ্যে তিনি এই কথা বলেছেন যে বিএনপি সরকার যদি গঠন করতে পারে, তাহলে বাংলাদেশের ওলামায়ে কেরাম, ইমাম মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক সবাই নিরাপদে থাকবে। তো এখানে আল্লামা মামুনুল হক একজন আলেম, তিনি 11 দলীয় জোটের প্রার্থী ছিলেন, তিনি ঢাকার 13 আসন থেকে তিনি নির্বাচন করেছেন। এই নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন নাকি তাকে হারানো হয়েছে, এ ব্যাপারে গোটা বাংলাদেশের জনগণ সবাই জানে। তো ববি হাজ্জাজ তিনি যদি মামলা করেন, আর এই মামলাটা যদি কার্যকর করা হয় এবং প্রধান আসামি, তার বক্তব্য অনুযায়ী তার প্রধান আসামি হচ্ছে আল্লামা মামুনুল হক, তাহলে আল্লামা মামুনুল হককে যখন গ্রেপ্তার করা হবে, তখন দেশের তাওহীদি জনতা কোন পর্যায়ে নিয়ে যাবে, বিষয়টা একটু লক্ষ্য করা দরকার। আমরা প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন করি, তাহলে আপনার কথা মতো ওলামায়ে কেরামদেরকে আপনি নিরাপদ দেন, নিরাপদের চাদরে আপনি আগলে রাখেন। ওলামায়ে কেরামদের চলতে ফিরতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে এটা বৈঠকের মাধ্যম দিয়ে সমাধানের একটা ব্যবস্থা করুন। আপনি এবং আপনার মন্ত্রী পরিষদ
এবং আপনার দলের কোনো কর্মী ভাইরা যেন ওলামায়ে কেরামদের উপরে নির্যাতন যেন না করে, এটা হলো আমাদের দাবি। কারণ ইতিপূর্বে আমরা জানি আপনারাও মাজলুম ছিলেন, আমরাও মাজলুম ছিলাম। শেখ হাসিনার রোশনাল থেকে কেউ কিন্তু মুক্তি পায়নি। বাংলাদেশের সমস্ত ঘরানার ওলামায়ে কেরাম কিন্তু নির্যাতিত হয়েছে। এই সময় যদি আল্লামা মামুনুল হককে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে দেশ এবং জাতির পরিবেশ পরিস্থিতি ভিন্ন হয়ে যাবে, রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়ে যাবে, দেশের ভিতর কিন্তু বড় ধরনের একটা গ্যালজাম সৃষ্টি হবে। সেই লক্ষ্যে আমরা আবেদন করতে পারি এতটুকু, মামুনুল হকের বিরুদ্ধে যেন মামলা না করা হয়। তবে আমরা ববি হাজ্জাজের সাংবাদিক সম্মেলনের বক্তব্যটা ভাইরাল হওয়ার পরপরই আল্লামা মামুনুল হক তিনি তার ফেসবুক পেজে তিনি সরাসরি লাইভে তিনি বক্তব্য দিয়েছেন যে মামুনুল হক একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কাউকে ভয় করে না, কোনো তাগুতকে ভয় করে না। জেল জুলুম মামলা এগুলোকে আল্লামা মামুনুল হক কখনো পরোয়া করে না। কারণ ইতিপূর্বে আমি জেল খেটেছি, আমার উপর লোমহর্ষক নির্যাতন করা হয়েছে, তথাপিও আমি আমার পথ থেকে, হকের পথ থেকে এক বিন্দু পরিমাণ আমি সরে দাঁড়াইনি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? মামুনুল হককে যখন গ্রেপ্তার করা হবে, তিনি এই ব্যাপারে তিনি সুস্পষ্ট তিনি বক্তব্য দিয়ে দিয়েছেন। আর সোশ্যাল মিডিয়াতে আমরা যেটুকু লক্ষ্য করলাম, গোটা বাংলাদেশের তাওহীদি জনতা, সমস্ত ঘরানার ওলামায়ে কেরাম এবং তাওহীদি জনতা এক বাক্যে এই কথাটা স্পষ্টভাবে বলে দিয়েছে, আল্লামা মামুনুল হকের কিছু হলে আমরা কেউ চুপচাপ করে বসে থাকবো না, আমরা কেউ বসে থাকবো না। আমরা কঠিন থেকে কঠিনতর একটা আন্দোলনের নামতে আমরা বাধ্য হয়ে যাব। আর আমরা একটা বিষয় কিন্তু জানি যে সাধারণ জনগণ যখন ময়দানে নামে, তখন এরা কিন্তু জীবনের মায়া করে না, মৃত্যুকে পরোয়া করে না, না কোনো পুলিশের ওই রিভলভারের গুলি, না পুলিশের দেওয়া লাঠিচার্জ, না পুলিশের দেওয়া রক্তচক্ষু, তারা কোনোটাই পরোয়া করে না। এরা আন্দোলন করা শিখেছে, এরা বিপ্লব করা শিখেছে, সংগ্রাম করা শিখেছে। আমাদের একটাই কথা হবে, একটাই দাবি হবে, দাবিটা হলো সমস্ত ঘরানার ওলামায়ে কেরাম যেন নিরাপদ থাকে। আপনি যেমন করে ইস্তেহারে যা বলেছেন, প্রধানমন্ত্রী যেমন ইস্তেহার দিয়েছেন, ঠিক সেই ইস্তেহার যেন বাস্তবায়ন হয়। ববি হাজ্জাজের কাছেও আমাদের এই বার্তাটা সুস্পষ্টভাবে পৌঁছে দিতে চাই, আপনারা মিথ্যা হয়রানিমূলক মামলা দিবেন না। আর আপনি যে বিষয়টা মামলা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, আমরা এই বিষয়টা পরিষ্কারভাবে জেনেছি, এটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন, মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক। কারণ আল্লামা মামুনুল হক নিজেও বলেছেন, যেই লোকটা মারা গেছে, এই লোকটা ইসলামিক আন্দোলন অর্থাৎ খেলাফত মজলিসের একজন কর্মী, অর্থাৎ আল্লামা মামুনুল হকের কর্মী। এবং এই কর্মীটা মারা গেছে, মারা যাওয়ার কারণ হলো আর্মিরা লাঠিচার্জ করেছিল, সেই লাঠিচার্জে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়, পরবর্তীতে সে ইন্তেকাল করে। তো এর জন্য দায়ী হবে কে দায়ী হবে? অতএব আপনারা এই ঘোলা পানিতে মাছ শিকার করেন না, এ ব্যাপারে একটু সতর্ক হয়ে যান।